নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 খলিফার যুগ শেষ। 4 খলিফার যুগ ছিল 30 বছর। কত বছর? 30 বছর। তারপরে উমাইয়াদের যুগ চলেছে 97 বছর। কত বছর? তারপরে আব্বাসীয়রা এসেছে, আব্বাসীয়দের যুগ চলেছে প্রায় 550 বছর। তারপরে ফাতেমিরা একদিকে ছিল, আন্দালুসিয়া একটা খেলাফা ছিল, মোগলরা ছিল, আফগানরা ছিল, আবার সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ একটা সালতানাত ছিল, আবার এখানে জেঙ্গিদের একটা ছিল, আর ওসমানীয়দের একটা ছিল। এই যে 1200, এটা মোটামুটি 1250 বছর। আল্লাহ নবীর ইন্তেকালের পর থেকে প্রায় 1250 বছর হবে আর কি, 1200-1250 বছর। এই 1200-1250 বছরে তারা আর কোনোদিনও এই বাইতুল মুকাদ্দাসে ঢুকতে পারে নাই, শুধুমাত্র কয়েকটা ক্ষেত্র ছাড়া। ওই ক্ষেত্রগুলোর 1 নম্বর ক্ষেত্র হচ্ছে 1099 সালে। কত সালে? 1099 সালে তারা একবার ট্রাই করলো ক্রুসেড যুদ্ধের মধ্য দিয়ে ওই জায়গায় ঢোকা, এবং তারা সফলও হয়েছিল। তারা সেটাকে দখল করতে সক্ষম হলো। কেন দখল করতে সক্ষম হলো? কারণ তখন মুসলমানদের চরিত্র বনু ইসরাইলের মতো হয়ে গিয়েছিল। কথা বুঝতে পারছেন কি? আমরা ওদের মতো হয়ে গিয়েছিলাম। ওই ঈমান চলে গেল, আমল চলে গেল, তাসকিয়া চলে গেল, আমরাও হারাম খাওয়া শুরু করলাম, আমরা একে অপরের সাথে কনফ্লিক্টে চলে গেলাম, দুর্বল হয়ে গেলাম, ওরা এসে দখল করে ফেলল। 1099 দখল করেছে, বেশি দিন লাগে নাই, মাত্র 80 থেকে 90 বছরের মধ্যে 1187-তে আবার সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ ওটা আবার ফাতহ করেছে। কত বছর? মাত্র 80 থেকে 90 বছরের মধ্যে। এই মানুষকে নিয়েও বাংলাদেশে বিতর্ক হচ্ছে, এই মানুষকে নিয়েও বাংলাদেশে বিতর্ক। এটা বাংলাদেশেই সম্ভব, কারণ আমরা মানে সবাই হিস্ট্রি পড়ি না। আমরা ইসলামে কিছু অংশ মানার চেষ্টা করি, কিছু অংশ মানতে চাই না। এই জন্য এখানেই পসিবল। অন্য জায়গায় হলে এটা যদি ওমর ইবনুল খাত্তাবের সময় এরকম কথা কেউ বলতো, গর্দান নামাই দিত একদম। হয়তো আইয়ুবী রাহিমাহুল্লাহর সময় যদি এরকম কথা কেউ বলতো, ধরে ধরে গর্দান নামাই দিত, অথবা এতটুকু না করলে হয়তো জেলেতে ঢুকাইতো। এতটুকু তো করতেন, বা বেত্রাঘাত করতেন, সবার সামনে লাঞ্ছিত করতেন। তো 1099 সালে যখন ক্রুসেডাররা এটা দখল করেছে, তার মাত্র 80-90 বছরের মধ্যেই আইয়ুবী রাহিমাহুল্লাহ আবার গিয়ে ওটাকে দখল করেছে, মাত্র 80 থেকে 90 বছর।